কাফনের কাপড়টাকে কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও মরণের আগে। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বলেন তো এই মাহফিলগুলোর উদ্দেশ্যটা কি বলেন তো একটু? আপনারা তো বুঝতেইছেন আমার বয়ান হইলো মাগরিবের পরে, তার মানে হইলো আরো বড় বড় হুজুররা আছে এরা ওয়াজ করবে পরে, এই জন্য আমি এমনিই কিছু কথা বলি। এই বয়ানগুলোর ওয়াজ নসিহত, তাবলীগ, খানকা, হালকায়ে জিকির আরো যা আছে, আরো যত নেক আমল, এগুলোর উদ্দেশ্যটা কি বলেন? হেদায়েত, হেদায়েত। জাহান্নামের থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, কথা বলেন। দোজখের থেকে বাঁচা, কই যাওয়া? নাকি এমপি হওয়া, মন্ত্রী হওয়া? এগুলা সব খাল্লি বেল্লি, এইগুলার বিল নেই। কবরে যে প্রশ্ন তিনটা, তুই কোন দলের এমপি ছিলি, প্রশ্ন এটা। আর কোন পার্টির কোন পদে ছিলি, এইটা। এরপরে কত টাকার মালিক হয়ে দুনিয়াতে রাখিয়া আসছস, এটা। একদম সারা দুনিয়ার প্রতিটা মানুষের জন্য কমন প্রশ্ন, এবং প্রশ্নটা আউট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মা রাব্বুকা, বলেন না, বলেন না। ওয়াজ আমি করব না, এটাই মূল কথা। ওয়াজ আমি করব না, এমনি কিছু কথা। মা রাব্বুকা, তারপরে কি? ওয়ামা দীনুকা, তারপরে কি? ওয়ামান নবিয়্যুকা। দুনিয়াতে তো প্রশ্ন আউট হইলে যে আউট করে তারা ধরে পিডায়। প্রশ্ন আউট করলি কেন? আর এই কবরের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আউট করছেন সরাসরি কে? তার মানে বুঝা গেল প্রশ্নগুলা শুনতে যত সহজ, বাস্তবতা এত সহজ না, কথা বলে না। বুঝা গেল, এটা বুঝা গেছে যে প্রশ্ন শুনতে যত সহজ, আপনি মনে করবেন যে আপনি প্রশ্ন তিনটা যখন শুনছেন, আপনি মুখস্থ করে রাখছেন, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু প্রশ্নগুলা করবেন ফেরেশতারা, বিশাল ফেরেশতা। এক একটার মাথা এত বড় হবে, সারা দুনিয়ার সমস্ত পানি মাথায় ছাড়লে চুল ভিজা পানি ঘাড় পর্যন্ত আসবে না, বুঝছেন নি? বাংলাদেশের পানি না, সারা দুনিয়ার পানি ফেরেশতার মাথায় ঢাললে ওই মাথার চুল ভিজা পানিগুলা ঘাড় পর্যন্ত বুঝবে না, এত চুল, এত বড় মাথা। ও আইসা আপনারা জিজ্ঞেস করবে মা রাব্বুকা। রাত্রে অন্ধকারে 1টা বাজে আর 1:30 বাজে যখন আপনি রাস্তায় হাঁটতে আছেন, 10 ফিট লম্বা লোক একটা সামনে আইসা যদি দাঁড়ায়, প্যাডের ভিতরে পায়খানা করে দেয়। আপনি তো 6 ফিট, আপনার চাইতে মাত্র 4 ফিট বড়, 4-5 ফিট বড় একটা লোক আপনার চাইতে আপনার সামনে এসে যদি রাত্রে অন্ধকারে দাঁড়ায়, আপনি একা, আর অবস্থাটা কি বলেন? আর ফেরেশতার বিবরণ দিলাম, এত বড় ফেরেশতা। তো এই যখন প্রশ্ন করবে মা রাব্বুকা, আপনি কি মনে করেন প্রশ্নটা সহজ হবে? ওয়ামা দীনুকা, এগুলা মুখস্থ করে বলতে পারবে না কেউ, যার জিন্দেগীর সাথে রুবুবিয়তের সাথে সম্পর্ক।
আল্লাহর রুবুবিয়তের সাথে যার জিন্দেগির সাথে সম্পর্ক, যার জিন্দেগির সাথে ইসলামের ওতপ্রোত সম্পর্ক, দ্বীনে ইসলামের শুরু নিঃশ্বাস হইতে শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের সাথে যার সম্পর্ক, যার জিন্দেগিতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে যার সম্পর্ক, সেই একমাত্র নির্বিঘ্নে প্রশ্নটার উত্তর দিতে পারবে, অন্য কেউ পারবে না। কথা কয় না কেন? কথা খুব বুঝবেন। আজকে এই ওয়াজ দেখেন না কি লাগাই রাখছে এনে, আজকালকার ওয়াজ সব মোবাইলে ঢুকে, ভিডিও প্রস্তাব করতে বসে, মোবাইল প্যান্টের পকেটে বাজে, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত চলছে। অথচ প্রায় সব বয়ানের মধ্যে দাড়ির কথা আছে। যারা অহরহ মোবাইল চালায়, কথা বলে না, এর মুখে দাড়ি নেই, কথা বলে না কেন? তার মানে ওয়াজ দিলে ঢুকে না, ওয়াজ মোবাইলে ঢুকে বলাছে, দিলে ঢুকে না। আল্লাহ আমাদেরকে ওয়াজ দিলে ঢুকাইবার, অন্তরে ঢুকাইবার তৌফিক দান করে। ওয়াজ অন্যরা করবে, আমি একটু বকা বাধ্য করে যাই। দিল সে जो बात निकलती है वो असर रखती है, दिल से जो बात निकलती है वो असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তরের থেকে যে কথা বাইর হবে এটার মধ্যে অ্যাকশন আছে, কথা বলেন। অন্তরের থেকে, দিলের থেকে যে কথা বাইর হয় এটার মধ্যে অ্যাকশন আছে। पर नहीं मगर ताकते परवाज रखती है। অনেকের পাখা নাই, উড়াল দিতে পারে। অনেকের ঘুমায়েন না, ঘুমায়েন না, ঘুমায়েন না। আপনারা তো, আমি আর এখানে কি কখনো আসছি যে এই ঘুমান কা? আপনি আমার দেখবেন না মেয়ে, মাফ করবেন। এই দেশে যত বড় বড় লিডার আছে, লিডার পুরুষ যদি হয়, আচ্ছা না হইলে গুনাহ হইল না, সওয়াব তো হবে না। আর যদি নেত্রী যদি আসে, আপনার যত বড় নেত্রী হোক না কেন, তাকাইবেন, কবিরা গুনাহ হবে। আর মৌলবী যত কালো হোক না কেন, তার চেহারার দিকে তাকাইবেন, সগীরা গুনাহ মাফ হবে। সামনে এত ব্যাগ কলকা, ঘুমান কা? আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, কেন গুনাহ মাফ করাইবেন। আল্লাহ কথাগুলো বুঝবেন। কিন্তু ওয়াজ আমি করব না, এইভাবেই চলবে। বলতেছিলাম দোস্তরা, প্রশ্নগুলো আউট করে দিয়েছেন রব্বুল আলামিন। তার মানে যতটা সহজ মনে করি আমরা, প্রশ্ন এত সহজ না। আমার জিন্দেগির সাথে রব্বুল আলামিনের যত গভীর সম্পর্ক হবে, প্রশ্নের উত্তর তত সহজ হবে। আমার জিন্দেগির সাথে ইসলামের সম্পর্ক যত সুদৃঢ় হবে, প্রশ্নের উত্তর তত সহজ হবে। আমার জিন্দেগির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সম্পর্ক যত মজবুত হবে, প্রশ্নের উত্তর তত সহজ হবে। তখনই বলতে পারবো রব্বি আল্লাহ, আমার রবকে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দীনিয়াল ইসলাম, আমার জীবন বিধানের নাম হলো ইসলাম। আমার জিন্দেগিতে ইসলাম নাই, ইসলামের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমি কেমনে বলবো দীনিয়াল ইসলাম? যে লোকটা আওয়ামী লীগ করে, সে লোকটা বলতে পারবো যে আমার দল হলো বিএনপি? কথা কয় না কেন? যে লোকটা বিএনপি করে, সে কি বলতে পারবে যে আমার দল হলো আওয়ামী লীগ? যে লোকটা সারা জিন্দেগি ইসলামের খুঁচাইছে, এ বলতে পারবো আমার ধর্ম ইসলাম? এত সহজ না। টুপি দেখলে তোর কাছে বিরক্ত লাগে, মেসওয়াক দেখলে মনে করো যে এটা ছাগলের খুঁটি। কথা বলে না কেন? দাড়ি দেখলে তোর কাছে লাগে জঙ্গলের মতো দেয়া যায় চেহারা। তুই আবার বলবি তোর ধর্ম ইসলাম, মুখ দিয়ে এটা বাইর হবে? বুঝেন না? এই যে একটা মানুষ উষ্টা খায়, একটা মানুষ উষ্টা খাওয়ার পরে, অনেকেই উষ্টা খাওয়ার পরে কি কয় জানেন? আদর ওরে মা গো,
কেউ উষ্টা খেয়ে বলে দুত্তুরি, বলেনি। আপনারা বুঝালেন আমি মিথ্যা কথা বলতেছি, আমি বলছি যে ওয়াজ আমি করুন না, আমি এগুলো বলুন। আছে না একটু ভালো করে ওয়াজ করবো, আগামীবার দাওয়াত দিবে, এটি ওনার ভালো লাগে না, কত ওয়াজ করবো। কেউ উষ্টা খেয়ে বলে দুত্তুরি, কেউ উষ্টা খেয়ে বলে ওই শালার রে, বলে কি বলে না? বলে। আর কেউ উষ্টা খেয়ে বলে, বেশি আধুনিক হলে বলে ও মাই গড, এগুলা বলে। উষ্টা খাওয়ার পরে মুখ দিয়ে ইন্না লিল্লাহ বাহির হইতে বহুত যোগ্যতা লাগে, কথা কয় না কেন? উষ্টা খাওয়ার পরে মুখ দিয়ে ইন্না লিল্লাহ বাহির হইতে বহুত যোগ্যতা লাগে। তার মানে তার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের নাম না থাকলে সহজে ইন্না লিল্লাহ বলতে পারবে। যোগ্যতা আরো বেশি যদি হয়, সে উষ্টা খেয়ে বলবে আলহামদুলিল্লাহ। যোগ্যতা যদি আরো বেশি হয়, সেই উষ্টা খেয়ে বলবে আলহামদুলিল্লাহ, বুঝছি আমার কোন অন্যায় হয়েছে, এই জন্য আমার মালিক আমাকে শাস্তি দিয়েছেন, এই জন্য আমার মালিকের আমি শুকর আদায় করতে চাই। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা মুসলমান মগর আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আরেকজনে বাদাম খায়, চোখ খুলে এলাম ও বেটা চিনস, মানুষ চিনস, এ মনে করছি কি এখানে নতুন এসেছি দেখে আমি আমার সাহস কম, এইখানে আমার হাজার হাজার ভক্ত আছে আল্লাহ পাকের দয়ায়, জানে বাদাম টাদাম খানা নাই, কথা খাও, যে কথাগুলো বলতেছি এগুলো ভিতরে ঢুকাও। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা মুসলমান, আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই, কথা কয় না। ঈমান আছে, ঈমানের ভলিউম ঠিক নাই। আজীব অবস্থা, আজকেই ছাত্রদেরকে পড়াইছি তিরমিজি শরীফের কিতাবুত তাফসীর, আজকেই ছাত্রদেরকে পড়াইছি, আমার তো হাল উঠে গেছে গা দরসের মধ্যে। ও হিজরতের রাত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রে গারে সৌর গিয়া ঢুকছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রান মুবারকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক রেখে শুয়ে গেছেন, আর কাফেররা পাহাড়ের চূড়ায় গর্তের মুখ পর্যন্ত গেছে। সিদ্দিক আকবর বলেন, হুজুর লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা তাহতি কদামাইহি লা আবসারানা, হুজুর যদি তাদের কেহ শুধু তার পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। এটা আবু বকরের বক্তব্য। আবু বকর অস্থির, পলাইবার লেগে পাহাড়ের চূড়ায় উঠছে, এরা এখানে চলে আসছে আর গর্তের মুখে দাঁড়ায় রয়েছে, আর তাদের কাহারো পায়ের দিকে তাকাইলেই সে আমাদেরকে দেখে ফেলবে। আবু বকরের মাথা ঠিক নেই, রাসূল শেষ হয়ে যাবে, তা আমার উপায় কি হবে, উপরে উম্মতের কি হবে? হুজুরের ইয়াকিন দেখেন, রাসূল আকরামের ইয়াকিন দেখেন। হুজুর বলেন, আবু বকর মা যান্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, মা যান্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, ওই দুই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা যে এই দুই ব্যক্তির সাথে স্বয়ং রব্বুল আলামিন সাহায্য নিয়ে দাঁড়িয়ে আছে? ইয়াকিন কাকে বলে, ঈমান কাকে বলে? মুমিন হওয়ার দাবিদার ঈমান নাই, মুসলমান হওয়ার দাবিদার ইসলাম নাই। এরকম মুসলমান সারা দুনিয়া হয়ে গেল, কাফেরদের জুতার বাড়ি খাওয়া বন্ধ হবে না। আর আবু বকরের মতো 300 মুসলমান বেশি লাগে না, মুসলমান বেশি লাগে না, বুঝছেন?
একিমতলে খলিল আতশ নশিনী, একিমতলে খলিল আতশ নশিনী, একি আল্লাহ মস্তি খুদ গুজেনে। सुनाए तहदीब हाजिर के गिरफ्तार, सुनाए तहदीब हाजिर के गिरफ्तार, गुलामी से बदतर है बेयकीनी, गुलामी से बदतर है बेयकीनी। সিদ্দিক আকবর বলছেন যে হুজুর বিপদ, আর হুজুর বলেন বিপদ নাই, আল্লাহ সাহায্যকারী আছেন, কোন অস্থিরতা নাই। হুজুর তখনও হুজুর আবু বকর সিদ্দিকের মাথা রান মুবারকে মাথা রেখে শুয়ে রয়েছে। দেখছেন নি ইয়াকিন কাকে বলছে? ফেরাউনের বাহিনী পিছনে, সামনে লোহিত সাগর, বাহারে কুলজুম, আল বাহরুল আহমার, একদম সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের 27,80,000 সেনাবাহিনীর সদস্য, পুরা 14 গোষ্ঠীর সহ চলে আসছে বনি ইসরাইলকে ধরার জন্য। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কমান্ডার ইন চিফ। মুসা আলাইহিস সালামের উম্মত বলেন ইন্না লামুদরাকুন, হুজুর আমাদের পয়গম্বর, আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম উম্মতে বলে যে আমরা তো ধরা খেয়ে গেলাম, কারণ পিছনে সেনাবাহিনী, সামনে লোহিত সাগর, এখন লাফ দিলে ওইখানে ডুবা, উপরে থাকলে ধরা। আল্লাহর পয়গম্বর কি বলছেন শুনবেন, একটা শব্দ বলছেন কাল্লা। সবাই চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। কথাগুলো বুঝেন দোস্তরা। ওয়াজ ওয়াজ আল্লাহর দয়া আপনাদের এলাকায় আসি না, কিন্তু ওয়াজ করতে করতে দাড়ি ভেঙে গেছে। এই যে খালেদ সাইফুল্লাহ ওয়াজ করবে আল্লাহর রহমতে, এটা আমার আজিজ, আমার ছেলে, আমার ছাত্র সারা বাংলাদেশে ওয়াজ করে এখন অনেকে আছে আল্লাহর দয়া, একবারে বেশি কম হয় নাই বয়স। আহ কাল্লা কাল্লা, একটা শব্দ বলছেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, অসম্ভব, ধরা খাইতে পারি না আমরা। পিছনে সেনাবাহিনী, সেনাবাহিনীর মহাসমুদ্র, সামনে পানির মহাসমুদ্র, অসম্ভব, ধরা খাইতে পারি না। আমার রব আমার সাথে ওয়াদা করেছেন আমাদেরকে পার করে দিবেন। এটা ইয়াকিন বলে, এটাকে ইয়াকিন বলে। ইয়াকিন गिर गई अब आले याकूबी इलाही क्या करो, गिर गई अब आले याकूबी इलाही क्या करो, अब हुई ये कत्ल या डूबी इलाही क्या करो। मूसा अलैहिस सालाम আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, ইয়াকুবের বংশধররা পানি আর সেনাবাহিনীর বেষ্টনীর মধ্যে পড়ছে, ধরা খেয়ে যাবে। गिर गई अब आल याकूबी इलाही क्या करो, अब हुई ये कत्ल या डूबी इलाही क्या करो। আল্লাহ বলছেন লা তাখাফ ফাযরিব ওয়াযরিব বিআসাকাল বাহর, লাঠিটা সমুদ্রে মারো, রাস্তা হয়ে যাবে। এটাকে ইয়াকিন বলে। ইয়াকিন খুব বুঝেন কথা, কথাগুলো আল্লাহর রাস্তে দিল দিয়ে বুঝার চেষ্টা করেন। আমি আগেই বলছি ওয়াজ করব না, এত ওয়াজের অনার ভালো লাগে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে, বানসে নিক্ষেপ করবে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন সাহায্যের দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন দরকার আছে, বাকি তোমার কাছে না। তাফসীরে রুহুল মাআনির ঘটনা, দরকার আছে বাকি তোমার কাছে না। জিবরাইল বলেন তাইলে যার কাছে সাহায্যের দরকার এর কাছে চান না। ইব্রাহিম বলছেন কে, আমি চামু কাহে দেখে না, কইছে সাহায্য দরকার আছে তোমার কাছে না, তো যার কাছে তার কাছে চান, তো আমি চামু কেন, ও দেখে না। কথা কয় না কেন?
আর কি আমি কি আমার লাগে ধরা খাইছি? আমি তো তার লাগে ধরা খাইছি। কথা কয় না কেন? অতএব আমার সাহায্য উনি করবেন এই ইনশাআল্লাহ। একি মাসলে খলিল আতশ নশিনি, একে আল্লাহ মুস্তি খুদ গুজিনি, सुनाए तहदीब हाजिर के गिरफ्तार, गुलामी से बदतर है बेयकीनी। আল্লাহ তুমি আমাদেরকে আম্বিয়া আলাইহিস সালামের ঈমানের ইয়াকিনের থেকে যতদূর আমরা বরদাশত করতে পারি, সহ্য করতে পারি, এতদূর দান করো। আম্বিয়াদের ইয়াকিন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কাছে নাই। কথা বলে না? অনেকে বলে যদি তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থাকতাম তাহলে আবু জাহলের পিড়াইয়া লাশ ফালাই দিতাম। না, তোর যে ঈমান আর ইয়াকিন এটা নিয়ে তখন থাকলে তুই বেঈমান হইতি। কথা কয় না কেন? তখন তুই এই ইয়াকিন আর ঈমান নিয়ে থাকলে বেঈমান হইতি। এইজন্য আল্লাহ তোকে তখন না পাঠাই এখন পাঠাইয়া তোর উপরে ইহসান করেছে। এইজন্য বলছি আল্লাহ আম্বিয়া আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের ইয়াকিন আর ঈমানের থেকে যেই পরিমাণ আমরা বরদাশত করতে পারি, সহ্য করতে পারি, এই পরিমাণ ইয়াকিন আর ঈমান আমাদেরকে দান করো। দোস্ত আহবাব, কি লেগে কথাগুলো বলছি আমার জানা নাই। আমি আসলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা বলার নিয়তে দুই একটা হাদিস শরীফ পাঠ করেছি এবং কোরআনে মজিদের একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। দুনিয়া আখিরাতের যত নেয়ামত আমরা এটা ভোগ করতেছি, বলেন এই নেয়ামতগুলোর পিছনের মূল কারণ কি? কে, কোন মানুষটা মূল কারণ? বলেন না, বলেন না। দুনিয়া আখিরাতের যত নেয়ামত, দুনিয়ার যত নেয়ামত আমরা ভোগ করতেছি আর আখিরাতের যত নেয়ামত আমরা ভোগ করব, এগুলার পিছনে মূল কারণ কি? আরে বাংলাদেশ সরকার আপনার এই আসনের জন্য যে বাজেট দেয়, এই বাজেটের পিছনে মূল কারণ হলো ওনার দলীয় এমপি আছে এলাকা। বুঝাইবার জন্য বলছি, কোন সরকার যদি ক্ষমতায় থাকে আর ওই সরকারের দলীয় এমপি ওই আসনে থাকে, ওই আসনে কাজ বেশি হয়। আরে কথা কয় না কেন? আর কোন সরকার যদি ক্ষমতায় থাকে আর দলীয় এমপি ওই আসনে থাকে না, ওই আসনে কাজ কম হয়। হয়তো হয় না, না হইলে কম হয়। আল্লাহ রব্বুল আলামিন ঠিক আছেন, ওনার রুবুবিয়তে আম্মার দ্বারা যে আমরা ব্যাপক রুবুবিয়তের দ্বারা যে আমরা উপকৃত হচ্ছি, এর পিছনে মূল কারণ হযরত মুহাম্মদ আরবি। বলেন না, বলেন না। হযরত মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে, আল্লাহ পাকের দয়ায় আমরা দুনিয়ার সমস্ত নেয়ামত ভোগ করতেছি। ঠিক না বেঠিক? অর্থাৎ বিবাহের দিন দুলার খাতিরে কুত্তায়ও খায়, অন্যরাও খায়। দুলার বাড়িতে অনেকে খায় দুলার খাতিরে, দুলানের বাড়িতে, কনের বাড়িতে অনেকে খায় কনের বরকত, শেষে অনেক টাইমে কুত্তায়ও খায়। পৃথিবীবাসী কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, অগ্নিপূজক, ব্রাহ্মণ, যত সব ধর্মমতের লোক, মুসলমান সহ আমরা সবাই যে যা নেয়ামত ভোগ করতেছি, এটা কার কারণে? বলেন না, কার কারণে? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা আল্লাহ নিজে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি তো রব্বুল আলামিন ঠিক আছি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রাহমাতুল লিল আলামিন বানাইছি। ওনার খাতিরে আমার রহমত বন্টন হবে। বানাইছেন কে? হুজুর নিজে নিজে রহমত না, হুজুরের রহমত বানাইছেন কে? আপনি বুঝালেন? আপনি আবার এটা কইলে চলবো না যে হুজুর আমার রহমত বন্টন করেন। না, হুজুরকে রহমত বানাইছেন কে? আল্লাহ দয়া করে বানাইছেন। একটা বানাইতেই হতো, একটারে বেশি মায়া করবে লাগে একটারে বানাইতেই হতো, এটা লাগে। একটা মানুষ মায়ার, একটা মানুষ বেশি মায়ার একটা মানুষ না থাকলে জিন্দেগি চলা মুশকিল।
এটা হয় এরকম। এত উদাহরণ দেওয়ার সময় নাই। আল্লাহ পাকের রুবুবিয়তের বন্টন চলছে কুল মাখলুকাতের মধ্যে। এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রহমতে আম্মা, হুজুরকে আল্লাহ সমস্ত জগৎবাসীর জন্য রহমত বানাইছেন এই কারণে। এবং আখিরাতে যে আল্লাহ পাক জান্নাত দান করবেন এটাও কার কারণে? কথা কইেন আপনারা, কার কারণে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে না ঢুকলে কোন পয়গম্বর ঢুকতে পারবে না। হুজুরের উম্মত জান্নাতে না ঢুকলে অন্য কোন পয়গম্বরের উম্মত ঢুকতে পারবে না। এই উদ্বোধনটা হুজুরকে কেন্দ্র করে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহ পাকে রাগ ঠান্ডা করে সুপারিশ করার কারণে আল্লাহ পাকে রাগ ঠান্ডা না করেন, বিচার শুরু হবে না। এগুলা মোটা মোটা ওয়াজ, এগুলা সব আপনারা জানেন। শাফিঈ রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া, সাহিবে হাউযু লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহিবে খুলকে আযীম ও মজহরে জুদে আমিম, आयते रहमत के शाने उरऊफ तो रहीम, रहमतल लिल आलमी खानदश खुदावंदे करीम, खल्क खुल्को कौल फ़िलो हदियो समते उ हमीदो। এই সব কিছু আমরা ভোগ করব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। এটা কি বুঝে আসছে সবাই? এটা ওয়াজ অহরহ শুনে আসতে আছে। এগুলা আমার বলার উদ্দেশ্য না। আমার মূল আলোচ্য বিষয় হলো আজকে যে হুজুরের বরকতে দুনিয়ার নেয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহ তৌফিক দান করলে জান্নাতি নেয়ামত আমরা ভোগ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের কাছে কিছু পাওনা নাই? আরে কথা কয় না কেন? আছে নাকি কোন? শুনবেন নি আপনারা? কে কে শুনবেন হাত তুলে দেখেন। এটা হলো আজকের আলোচনার মূল আলোচ্য বিষয়। 30 মিনিটের ভিতরে কথাগুলো বলে ফেলার চেষ্টা করব। প্রথম কথা কি বলছি? যে দুনিয়া আখিরাতে যত নাজ নেয়ামত আমরা ভোগ করতেছি এটা হুজুরের বরকতে। ঈমানের মতো দৌলত আমরা পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। ইসলামের মতো দৌলত আমরা পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। এবং হুজুরের উম্মতি হইলাম সেটাও তো হুজুরের বরকত। সেই হিসাবে হুজুর কি আমাদের কাছে কিছু পাওনা না? এলাকার মধ্যে একটা কথা আছে না, তো আমরা আমাকে বড় ভাই আমনেই তো বড় ভাইকে কাল বড় ভাইরে দুইয়া সুইয়া খাইবা, বড় ভাই কিছু পাইবো না? কথা কয় না? বুঝেন না কথাটা? পাওনা দেওয়া কি একদিক থেকে না দুই দিক থেকে? দুই দিক থেকে। একদিক থেকে হইলে এই সম্পর্ক টিকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কিছু জিনিস পাওনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে 3 জিনিস পাওনা। কয় জিনিস বলেন? কয় জিনিস? আল্লাহর হাবিব আমাদের কাছে কয় জিনিস পাওনা? তাইলে একটা আমরা যদি দিই, দুইটা না দিই তাহলে দিলাম না। দুইটা দিলাম, তিনটা দিলাম না, দিলাম না। একসাথে কয়টা দিতে হবে বলেন? কয়টা? এবারে ওয়াজ শুনেন। 1 নম্বর, হুজুর আমাদের কাছে পাবে আজমত। কি বলেন? 1 নম্বরে হুজুর আমাদের কাছে পাবেন আজমত। খুব মনোযোগ, আল্লাহর ওয়াস্তে হাত। আমার শায়খ মুর্শিদ উজানির হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, অনুনয় বিনয় করছি গো ভাইয়েরা, ভাইয়েরা অনুনয় বিনয় করছি গো ভাইয়েরা। বলতেন এভাবে। তা আমিও আজকে বলছি, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, অনুনয় বিনয় করছি গো ভাইয়েরা। কথা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বরে আজমত, 2 নম্বর মুহাব্বত, 3 নম্বর মুতাবাআত। একরকম উর্দু শব্দ, আরবি শব্দ, বাংলা। আজমত সর্বোচ্চ সম্মান, আল্লাহর পরে সর্বোচ্চ সম্মান আমরা কাকে করব? বলেন না, বলেন না, কাকে করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সম্মান করব। কার পরে? কার পরে?
এই হলো 1 নম্বর। 2 নম্বর মুহাব্বত আল্লাহর পরে সর্বোচ্চ শ্রেষ্ঠ ভালোবাসা কাকে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করব ভালোবাসা। আল্লাহকে সবচেয়ে বেশি, এরপরে রাসূলকে, না রাসূলকে বেশি আল্লাহকে পরে? আরে কথা কয় না কেন? বুঝেন না আমার কথা? খেয়াল লাগবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন মুহাব্বত আল্লাহরটা আগে, তারপরে রাসূলেরটা, তারপরে হুজুরের বংশধর। ক্বালা সাইয়্যিদ তরজুমানুস সুন্নাহর মধ্যে আল্লামা বদরে আলম মিরঠি রাহমাতুল্লাহি আলাইহি riwayat করেছেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আল্লাহর কথা শুনে নেননি? আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মা। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? কেন কেন কেন? লিমা ইয়াগযুকুম মিন নি'মা, যত ধরনের নেয়ামত কে দান করেছেন? বলেন কে? চোখ আমাকে কে দান করলেন? কান আমাকে কে দান করলেন? হাত আমাকে কে দান করলেন? কথা বলার জন্য জবান আমাকে কে দান করলেন? 2টা পাও আমাকে কে দান করলেন? কিডনি, হার্ট, আরো যা হার্ট বলক বাল কে দান করলেন? আকাশকে দান করলেন, জমিনকে দান করলেন, 60-70 বছরের মতো মূল্যবান এই হায়াতের জীবনটাকে দান করলেন। এইগুলার কি কোনটা রাসূলে দিবেন? আরে এইগুলার কি কোনটা রাসূলে দিবেন? আর এগুলো রাসূলকেও কে দিবেন? এইজন্য হুজুর বলছেন আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মা। আল্লাহকে তোমরা মুহাব্বত করো, কেননা আল্লাহ সব ধরনের নেয়ামত তোমাদেরকে দান করেছেন। এরপরে হলো নিজের ভালোবাসার কথা, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। যেহেতু তোমরা আল্লাহকে ভালোবাসো, সেই জন্য আমি রাসূলকেও ভালোবাসো। কথা কয় না? আল্লাহর ভালোবাসাটা আগে, এটা আমি বুঝাইতে চাইতেছি। যেহেতু তোমরা আল্লাহকে ভালোবাসো আর আল্লাহ আমাকে রাসূল বানাইছেন, সেই কারণে তোমরা আমাকে ভালোবাসো। তাহলে ভালোবাসা কি আল্লাহর বেশি হবে না রাসূলের বেশি হবে? কার বেশি হবে বলেন? খুব বুঝেন কথা, খুব বুঝেন, খুব বুঝেন, খুব বুঝেন। 3 নম্বরে ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আল্লাহর ভালোবাসার কারণে আমাকে ভালোবাসো। 3 নম্বরে যেহেতু তোমরা আমাকে ভালোবাসো, এই জন্য আমার পরিবারের সদস্যদেরকে ভালোবাসবা, হাসানকে ভালোবাসবা, হুসাইনকে ভালোবাসবা, আমার আহলে বাইতের লোকদেরকে ভালোবাসবা। তাহলে সিরিয়ালে ভালোবাসা 1 নম্বরে কার হবে? 2 নম্বরে কার হবে? আর এই হাদিস শরীফের মধ্যে সিরিয়ালে 3 নম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। এইখানে আমরা একটু বেশ কম করে বলাই যে আমরা রাসূলের জন্য ভালোবাসাটা বেশি দেখাই, লাগে যেমন আমাদের আল্লাহ আউট হয়ে গেছে। কথা কয় না কেন? আপনারা কি আসলে আমার কথাগুলো বুঝতে আছেন? কথাগুলো বুঝবেন। এই আমি আপনার শাশুড়িরে ভালোবাসবেন, মহব্বত করবেন, মায়ের সমান না মায়ের থেকে কম? শ্বশুরকে আপনি ভালোবাসবেন, ঠিক আছে, ঠিক আছে, এটা কি বাপের সমান না বাপের থেকে কম? আপনার শালিয়ার যেটা আপনি আদর করবেন সেটা ঠিক আছে, বোনের থেকে বেশি না বোনের থেকে কম? কথা বুঝলেন? আমি এগুলা পরিষ্কার করে বলি তো, এজন্য অনেকে কয়, অনেকে মানে আমার বাড়ি তো, আরে ফোলাইটাকে ডাইরেক্ট মারে রে। আমি আমার শাশুড়ি বলছি বেশি আদর দেন না, আপনি তো আদর করেন আমারে মেয়ের সাথে, আর আমার মায় আদর করে আমার মায়ের ছেলে আমি, এই জন্য। কথা কয় না কেন? এমন শাশুড়ি মুখ কালা করে, বাবা আপনি এরকম কথাটা কইলেন, আমি যে ভুল কইছি নি? আমি মায়ের ডাকে নাম ধরিয়া
যেমন আমার নাম হলো খুরশিদ, আপনারা লিখছেন খুরশেদ, আমার নাম হলো খুরশিদ। তো মায়ের নাম ধরে ডাকে খুরশিদ করে, বাবা তুই কই রে, আর শাশুড়ি ডাকে কইও জামাই মিয়া কইও, কথা কয় না। ওনার ডাকের মধ্যে সম্মান আছে, মুহাব্বত নাই। মায়ের ডাকের মধ্যে মুহাব্বত আছে, সম্মান নাই। বুঝলেন কথা? কিন্তু মুহাব্বত বেশি কার হবে? আহিবুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহকে মুহাব্বত করো, যেহেতু আল্লাহ তোমাদেরকে সব ধরনের নেয়ামত দান করেছেন। ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए, हर है हर थमर मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, वक़्फ़ खिदमत है ये सब कौनो मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। আসমান কার জন্য বানাইছেন? আরে বানাইছেন তো আল্লাহ মিয়া, আল্লাহ কি আল্লাহর লাগে বানাইছেন আমাগোর লাগে? আসমান কার জন্য বানাইছেন? জমিন কার জন্য বানাইছেন? পাহাড় পর্বত কার জন্য বানাইছেন? চন্দ্র সূর্য কার জন্য? নদী নালা কার জন্য? কথা বলে না কেন? কে বানাইছেন? সুবহানাল্লাহ। আওয়ামী লীগের নেতা নেত্রীরা 2-4 টাকা দিলে আর আপনি আওয়ামী লীগ ছাড়া কিচ্ছু বুঝেন না। বিএনপি নেতা নেত্রীরা 2-4 টাকা দিলে, একটু গম টম দিলে বিএনপি নেতা নেত্রী ছাড়া কিছু বুঝেন না আপনি। আমরা আল্লাহরে বুঝলে যান, আপনার শরম লাগে না? আপনার 2টা চোখ দিলেন যে আল্লাহ, 2টা কান দিলেন যে আল্লাহ, 2টা হাত দিলেন যে আল্লাহ, আপনাকে 60 বছরের এই দামি দৌলত জিন্দেগি যে আল্লাহ দান করলেন, ওনারে আপনি ভালোবাসেন না। আপনার কাছে একটু শরম লজ্জা লাগে না? আপনার শরম নাই? বেশরম, শরম নেই আপনার? কথা কয় না কেন? আসমান জমিন কে বানাইছেন? কার জন্য? এখন আমার কাম কি? সব তো আমারে দিলেন আল্লাহ, তা আমার কি কাম? হায় 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 হায়, স্বামীয়ে তার বাসর ঘর পুরা সাজাইছে সব বউর লেগে। কিসের লেগে? আরে সুবহানাল্লাহ, কার্পেট, জাজিম, ওয়ার্ড্রপ, আলমারি, সোফা, খাট, তোশক, সুবহানাল্লাহ, গলার হার, নেকলেস, তারপরে হাতের বালা, আংটি, কানফুল, নাকফুল, খাউ, কেয়ামতারি, সব স্বামী বউর লেগে। ঠিক আছে নি? আরে কথা কয় না, কার লেগে? বউ বাসর ঘরে ঢুকিয়া কয় আমার লেগে এগুলো আনলি কি? আমি কিন্তু তোমারে নো লাভ ইউ, তোমারে আমি ভালোবাসি না। এই স্বামী এই বউরে রাখবো না, তালাক দিয়ে দিব। আরে কথা কয় না কেন? এই সব ব্যবস্থাপনা রব্বুল আলামিন আপনার জন্য আর আমার জন্য করলেন, আর আমি মহব্বত করব আরেকজনকে, গোলামি করব আরেকজনের। আল্লাহ কি আমাকে বান্দা হিসেবে স্বীকার করবেন, না কাফের আর বেঈমানদের মাধ্যমে মারি খাওয়াবেন? এই জন্য হযরত মুফতি শফি বলেন, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসীমে কার, क्यों न हो रूज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए,
মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের মুফতি আজম তকি উসমানী সাহেব মুদাজিল্লাহুল আলীর আব্বা হযরত হাকিমুল উম্মত তানবীর খলিফা বলেন কাজ বন্টন হয়ে গেছে, কাজ বন্টন হয়ে গেছে। মালিক পুরা সৃষ্টি জগৎ আমার খেদমতের জন্য বানাইলেন, আর আমাকে মালিকের গোলামির জন্য বানাইছেন। কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসীমে কার, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। अहिब्बुल्लाह लिमा यगदुकुम मिन नि'मा व अहिब्बुनी लिहुब्बिल्लाह व अहिब्बु आला बैती लिहुब्बी। আল্লাহ তোমাকে নেয়ামত দান করেছেন, এই জন্য তুমি আল্লাহকে মুহাব্বত করো। আর যেহেতু তুমি আল্লাহকে মুহাব্বত করো, আমি আল্লাহর রাসূল এই খাতিরে আমাকে মুহাব্বত করো। আর যেহেতু তোমার দিলে আমার মুহাব্বত ঢুকেছে, অতএব আমার পরিবারের সদস্য আহলে বাইতকেও মুহাব্বত করো। রাসূল আমাদের কাছে কয় জিনিস পাও না? সর্বোচ্চ শ্রদ্ধা, আজমত। 2 নম্বর সর্বোচ্চ ভালোবাসা, কথা বলে না? কার পরে? 3 নম্বরে সর্বোচ্চ অনুসরণ। সর্বোচ্চ, এই কথাটা খুব ভালো করে বুঝবেন। ইতাআতে রাসূল, সর্বোচ্চ অনুসরণ। এখন আমাদের অবস্থা হইল রাসূলকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, অনুসরণের তালে নাই। কথা কয় না কেন? রাসূলকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, অনুসরণের তালে নাই। শ্রদ্ধা ছুড়ে দাঁড়াইয়া যাই, কথা কয় না কেন? সম্মানের ঠেলায় আবেগে দাঁড়াইয়া রাসূলের নামে দুরূদ পড়ি, কথা কয় না কেন? কি লাগে? এই জন্য যে হুজুর এইখানে আসেন। নাউজুবিল্লাহ, যত পড়ার দরকার আপনারা পড়েন, আমি পড়ুন না, আমি শুধু কমু। না হলে আপনারা কম হুজুর জানি কোন দলে, আমি সব দলে। এই জন্য যা বলার আপনারা বলবেন। সম্মানের ছুটে যে দুরূদ পড়তে গিয়ে হুজুর আসেন তো দাঁড়ায় যান, কি করেন আপনারা? আচ্ছা শুনালেন, হুজুর কোন সময় আসেন এটা হইলো বুঝার বিষয়। শুরুতে আসেন না মাঝামাঝি না শেষে, কোন সময় আসেন আমার একটু কোন তো। হুজুর যদি এখানে আইসা থাকেন, আমরা যারা যারা এখানে উপস্থিত, হুজুরের দেখলে আমরা কি আর সাধারণ উম্মত থাকি? আমরা তো সব সাহাবী হয়ে যাবো। কি হয়ে যাবো কন না? আজ পর্যন্ত কি আমাকে কেউ সাহাবী কইছে? দারুল উলুম দেওবন্দ থেকে আমি মাসালা বলতেছি না, এমনি আপনাদের কাছে কথাগুলো বলতেছি। আমি জানি না কেন এই কথাগুলো আমার মুখ দিয়ে বাইরে হইতে আসে। কি এতক্ষণ যা কইছি কি না হক কথা কইছি রে, এত মন মতো হইতে আছে যে হক কথা কইতে। দারুল উলুম দেওবন্দ থেকে যখন আসছি যে বছর, একখানে আমি জুমা পড়াইছি। এইখানের মসজিদের ইমাম সাহেব 46 বছর আছিল এখানে ইমাম। কয় বছর? উনি প্রায় প্রতিদিনে এই হুজুরের সম্মানার্থে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়তেন। ওটারে হেরা মিলাদ কয়, আমি আর কইলাম না। এখন আমি আসার পরে আমারে কয় হুজুর আমনেও দাঁড়াইয়া দুরূদ পড়তে হইব বা মিলাদ পড়তে হইব। আমি কই হ্যাঁ দাঁড়ামো, সমস্যাটা কি? বুঝালেন কথা? এক শুক্রবারে দিছে আমারে দাঁড়াইয়া দুরূদ পড়ার লেগে, কথা কয় না? জুমার নামাজের পরে। এরপর হইলো খানার মাসালা। আমি যে পড়া শুরু করছি আর বসি না, মানে ধরেন 1 ঘন্টা 1 ঘন্টা সোয়া ঘন্টা শুধু কেবল পড়তে আসি। আর এইটা পড়ার লেগে যা দরকার এগুলো আমার কাছে আছে, আল্লাহ দেয়, কথা কয় না? বুঝেন না কথাটা? এটা পড়ার জন্য যা দরকার, যত কবিতা টবিতা আছে এগুলো আল্লাহর কাছে আল্লাহ দেয়, এটা আমার কাছে আছে। তো এইটা আমি আর এখন কইলাম না। এখন আমার পাশের থেকে একজনে কয়, খেয়াল করেন কথাটা, আমার পাশের থেকে একজনে বলে হুজুর বসবেন না? আমি বললাম হেরে দাঁড়াইছো কি লেগা? কয় যে রাসূল আসছেন এই সম্মানার্থে দাঁড়াইছে। আমি বললাম বেয়াদব, রাসূল আসছেন
হুজুর যাইতে আছেন না, হুজুর এইখানে থাকবেন, যেই কারণে আমরা দাঁড়াইছি। আর হুজুর আমাদেরকে বসার জন্য বলেন না, হুজুর প্রেসিডেন্ট আছেন, আমরা বসলে বেয়াদবি হবে না, এই জন্য আমি বসতে পারবো না, আমি বেয়াদবি করতে পারবো না। এখন কি কয় জানেন, হুজুরে জাকার থাক, আমার হাঁটু আর কুলায় না, বসেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠাই দেখান। না না, আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে যে দাঁড়াইলেন, হুজুর তো আইসা আপনারা বসতে বলেন নাই, হুজুর তো আইসা আপনাকে বসতে বলেন নাই, তো আপনি দাঁড়াইলেন, এখন আবার বসতে আছেন। আর হুজুরের জন্য যে চেয়ার তো রাখছেন, হুজুর তো এখানে প্রেজেন্ট আছে নাই, তো তুই বসস যে তুই বেয়াদব না? কথা বলে না কেন? সর্বোচ্চ সম্মান আমরা আল্লাহর পরে কাকে করব? এই সম্মানের পদ্ধতিটা কি, তরিকাটা কি? হুজুরকে যে আমরা সম্মান করব, যে দাঁড়াইয়া হুজুরের নামে দুরূদ পড়ব, এটাই সম্মান না অন্য কিছু? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও মুমিনরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা তোমাদের আওয়াজকে বুলন্দ করো না, বড় করো না পয়গম্বরের আওয়াজের উপরে। আল্লাহ বলছেন এটা। আসলে আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আর শান নজুল আছে। ইয়ামানের বনু তামিমের কিছু লোক এসেছিল, খুব সম্ভব নবম হিজরিতে ইয়ামানের বনু তামিমের কিছু লোক এসেছিল হুজুরের দরবারে। এখন এদের মধ্যে নেতা কাকে বানানো হবে, এর জন্য আলোচনা চলছে। সিদ্দিক আকবর আলোচনায় অংশগ্রহণ করেছেন, ফারুক আজম আলোচনায় অংশগ্রহণ করেছেন। একজনে প্রস্তাব করেছে কাকা ইবনে মাবাদের, আরেকজনে প্রস্তাব করেছে আকরা ইবনে হাবেসের। একজনে প্রস্তাব করেছে কাকা ইবনে মাবাদ আল ইয়ামানি তাইমি, আরেকজনে প্রস্তাব করেছে আকরা ইবনে হাবেসের। প্রস্তাব করতে গিয়ে নিজের পক্ষের রায়কে সাব্যস্ত করতে গিয়ে হযরত সিদ্দিক আকবরের আওয়াজ বড় হয়ে গেছে, হযরত ওমরের আওয়াজ বড় হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন দুজনের টক শোতে অংশগ্রহণ করছে, হুজুর চুপচাপ কিছু বলেন না। আল্লাহ কয় যে আমার রাসূল কিছু বলে না, এটা রাসূলের ভদ্রতা আর শরাফত। আমি আল্লাহ আছি না? আমার রাসূলের সামনে তুমি আবু বকর বুঝি না, ওমর বুঝি না, বড় বড় কথা বলবা, এটা আমি আল্লাহর বরদাশত হয় না। কথা কয় না কেন? এই বুঝেননি কথা? আমার রাসূলের সামনে তুমি আবু বকর হও, তুমি ওমর হও, সেটা ইসলামের স্বার্থ, সেটা দ্বীনের স্বার্থ, সেটা ঈমানের স্বার্থ, কিন্তু আমার রাসূলের সামনে আওয়াজ বড় করবা, এটা আমার বরদাশত হয় না। অতএব আমি বলছি, মুমিনরা সারা জিন্দেগীর কখনো রাসূলের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন বড় না হয়। কথা কয় না কেন? এই সম্মান দেখাইছেন এখানে আল্লাহ। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহারি বাযিকুম লিবাযিন, আছে না তোমরা একজন আরেকজনের সামনে বিটখিটে আওয়াজে কথা বলে, হইত বেড়া ধুত্তুরি, এই সমস্ত বাক্য উচ্চারণ রাসূলের সামনে করা যাবে? কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, খবরও থাকবে না তোমাদের। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে না এটা করা যাবে না, এখন তো রাসূল নাই, এখন এই সম্মানটা আমরা কেমনে দেখাবো? কথা বলে না। এরপরে আয়াত অবতীর্ণ হওয়ার পরে হযরত সিদ্দিক আকবর তো ওনার আওয়াজ আগের থেকে ছোট সাইজ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করার পরে তিনবার জিজ্ঞেস করলে বুঝে আসছে। সাহাবাত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা তো ঘরেই বসে গেছেন, ঘরের থেকে বাইরে না, কইছে আমার আওয়াজ বড়, আমি হুজুরের সামনে আর যাব না। এগুলা সব ঠিক আছে, কিন্তু এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন করার বুদ্ধিটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে শরীয়ত, আল্লাহর হাবিবের আনিত যে দ্বীন আর ইসলাম, এই দ্বীন ইসলামের প্রতিটা হুকুম আমার নেতার হুকুমের উপরে থাকবে, আমার নেত্রীর হুকুমের উপরে থাকবে, আল্লাহর রাসূলের হুকুম সবার উপরে থাকবে। এটা হলো হুজুরকে সম্মান করা।
কথা বলে না কেন? নেতায় বলে একরকম, রসুল বলেন আরেক রকম, কাটটা শুনবো? কথা কয় না কাটটা? নেত্রী বলে একরকম, রসুল বলে আরেক রকম, কাটটা শুনবো? কথা কি আপনারা বুঝতেছেন? খুব বুঝবেন, কথা শেষ হয়ে গেছে। এটাকে সম্মান বলে, সম্মান। আল্লাহ পাকের দয়া, এই সম্মানের লাইনে কথা শুরু হলে চলতে থাকবে, কিন্তু আমরা শেষ করে বলবো 5 মিনিটের ভিতরে। সম্মান শেষ হয়ে গেছে, সম্মান। এই সম্মান এভাবে করব, মানে আল্লাহর হুকুমের সামনে কারো হুকুম চলবে, রাসূলের হুকুমের সামনে কারো হুকুম চলবে, এটা হলো সম্মান। আর রাসূলের উত্তরসূরি হিসাবে উম্মতের উলামায়ে কেরামকে সম্মান করলে আল্লাহ খুশি হবেন। কথা কয় না কেন? যেমন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জয়কে যদি আপনারা সম্মান করেন, মাননীয় প্রধানমন্ত্রী খুশি হবেন। তারেকুর রহমানকে যদি আপনারা সম্মান করেন, বিএনপি নেত্রী ম্যাডাম খুশি হবেন। ঠিক এইভাবে উম্মতের উলামায়ে কেরামকে যদি আপনারা সম্মান করেন, রাসূলকে সম্মান করা হবে, রাসূল খুশি হবেন। কারণ হুজুর নিজে বলছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল। আপনারা বলবেন হুজুর আপনি মৌলবী তো এই জন্য কথাগুলো এমনি কইতে আছে। আপনাদেরকে বাঁচাইবার লেগে কইতে আছে, আপনি আমাকে সম্মান না করলে কি হবে? সম্মান করেন না, লোকের অভাব আছে। কথা কয় না কেন? সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? 1 নম্বর শেষ। 2 নম্বর, সর্বোচ্চ মুহাব্বত কার হবে? আল্লাহর পরে কার হবে? বলেন না কার হবে? রাসূলের হবে সর্বোচ্চ মুহাব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে, রাসূল বলছেন, সে আমাকে নিজের থেকে, নিজের বিবি বাল বাচ্চা থেকে, নিজের বন্ধু ফ্রেন্ড সার্কেল থেকে, আত্মীয় স্বজন ভাই বেরাদার সবার থেকে যতক্ষণ আমাকে বেশি মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন, তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছুকে অবিশ্বাস করো। এটা তো পরিপূর্ণ মুমিন না। পরিপূর্ণ মুমিন না হলে নাজাত পাবে না। রাসূলকে সবার থেকে বেশি ভালো না বাসলে নাজাত পাবে না। কথা কয় না কেন? ঘটনা বলার সময় নাই। আল্লাহ রাসূলকে কেন বেশি ভালোবাসবো এটা উম্মতের উলামায়ে কেরাম জানেন। ফখরুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এই হাদিসের শরার মধ্যে বলছেন, ভালোবাসার যে কারণগুলো রাসূলের মধ্যে 100 পাওয়া যায়। সবচেয়ে সুন্দর রাসূল, সবচেয়ে বেশি দানশীল রাসূল, সবচেয়ে কামালিয়তওয়ালা বুজুর্গিওয়ালা রাসূল, সবচেয়ে নিকটের রাসূল। অতএব বেশি ভালোবাসবো রাসূলকে। এগুলো হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির বক্তব্য। তো রাসূলকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো। কথা কয় না কেন? তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? কে কে তৈয়ার আছি আমরা? এখন মুশকিল হলো বিবি স্বামীরে ভালোবাসে, বিবি কারে ভালোবাসে? মোটা কথা, হাদিসের একাডেমিক আলোচনার দিকে যাই নাই। বিবি স্বামীরে ভালোবাসে। এখন স্বামী বিবির কয়, বিবি মশারিটা টানায়া দাও। বিবি বলে, স্বামী আই লাভ ইউ, মাফি মশারি টানানি। আপনারে ভালোবাসি, মশারি টানান যাবে না। আরে কথা কয় না কেন? আমরা আপনাকে বুঝতে আছেন? একদম বয়ানের শেষ মাখনটা এখন এই 2-3 মিনিটে মাখন খাবেন ইনশাআল্লাহ। 2-3 মিনিটে মাখন খেয়াল করেন। বিবি স্বামী বিবিকে বলে, বিবি তুমি আমাকে ভালোবাসো। আমি একদিকে গেলে কেবল বারবার তুমি কই গেলা, আসো না কেন, তাড়াতাড়ি আমার কাছে ভালো লাগে না, তুমি আমাকে ভালোবাসো, একটু মশারিটা টানাইয়া দাও। বিবি বলে, তোমাকে ভালোবাসি, মশারি টানাইতে পারো না। আচ্ছা মাথায় তেল দিয়া দাও। ভালোবাসি, মাথায় তেল দেওয়া যাবে না। একটু রুটি বানায় দাও, আমার তো ডায়াবেটিস। সব ঠিক আছে, রুটি কিনে আইনা খাও, ভালোবাসি, কিন্তু রুটি বানানো যাবে না। আপনি বলেন এই স্বামী এই বউটারে কমপক্ষে কয়টা থাপ্পড় মারবে? তালাক না দিল কয়টা? বদমাশ, বাটফার, ভালোবাসার দাবি রুটি বানাই দেস না, মশারি টানাই দেস না, মাথায় কত তেল দিয়ে দিতে পারিস না, তোর ভালোবাসার উপরে। বদমাশ উম্মত, বদমাশ উম্মত, টাউট উম্মত,
না আমার কথা? আরে কথা বুঝেন না আপনারা? কি বুঝলেন? বিবি কয় স্বামীরে ভালোবাসি, মগর স্বামীর কথা শুনে না। স্বামী কয় বিবিরে ভালোবাসি, মগর স্বামী বিবির আবদার রাখে না। এটা কি ভালোবাসা না বাটপারি? যারা রসুলকে সম্মান করে, রসুলকে ভালোবাসে, রসুলের সুন্নতের সাথে সম্পর্ক নাই, আদরের সাথে সম্পর্ক নাই, এটা ভালোবাসা নয়। ভালোবাসার নামে নাটক, ভালোবাসার নামে বাটপারি, ভালোবাসার নামে ফাইজলামি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জাইতু বিহি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জাইতু বিহি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল যা নিয়ে এসেছি সেটার উপরে সে আমল করবে না। তার মনের চাহিদা আমি রসুলের চাহিদার সাথে মিলবে না। তার মনের চাহিদাকে বাদ দিয়া আমি রসুলের চাহিদা অনুযায়ী আমল করবে, তখন গিয়া মুমিন হবে। তাইলে রসুল আমাদের কাছে কয় জিনিস পাও না? সর্বোচ্চ শ্রদ্ধা, আল্লাহর পরে সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ অনুসরণ আমরা রসুলের করব। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। দোস্ত আহবাব, কথাবার্তায় মনে কষ্ট গেলে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা রসুলকে করার তৌফিক দান করেন, রসুলকে সর্বোচ্চ ভালোবাসার তৌফিক দান করুন। সর্বোপরি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, রসুলকে অনুসরণ করার তৌফিক দান করুন, রসুলের আদর্শের অনুসরণ করার তৌফিক দান করুন। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আরবি কবি বলেন, তোমার ভালোবাসা যদি সত্য হয় তো স্বাভাবিকভাবে তুমি যাকে ভালোবাসো তাকে অনুসরণ করবা। আল্লাহ আমাদেরকে পেয়ারা নবীর পেয়ারা সুন্নতকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।